আসসালামু আলাইকুম সম্মানিত খামারি। অনেকে বলে থাকেন যে খাবার তৈরির একটা ভিডিও দিবেন, তো আপনাদের জন্য ভিডিওটা করা। আর দ্বিতীয় হলো 100 কেজি খাদ্যের মধ্যে আপনি কোন কোন খাবার রাখবেন, এটা অনেকেই বলে থাকেন আমাদেরকে। আমি খুবই সহজভাবে বলবো, আপনারা একটু মাথায় রাখবেন বা আপনারা লিখে রাখতে পারেন বা আপনাদের প্রপারলি শেয়ার করে রাখতে পারেন। প্রথম কথা হলো, 100 কেজি খাবার মধ্যে 30% ঘুমের ভুসি রাখবেন। 30% হলো ঘুমের ভুসি, আর 30% হলো ভুট্টা। 30% হলো ভুট্টা, আর 20% হলো সয়াবিনের খোল, আর হলো সরিষার খোল রাখবেন 5%, আর 10% হলো বা 12% হলো ধানের কুড়া, আর থাকে আপনার 4%। 4% রাখবেন বিভিন্ন প্রকার ভিটামিন মিনারেল। তাহলে হলো 100 কেজি খাবার। এখন 100 কেজি খাবারের মধ্যে এখন কি কি ভিটামিন মিনারেল আপনারা দিবেন অনেকেই বলে থাকেন। তো অনেকেই যে কাজ করেন, ফিডের পাশাপাশি লুজ আইটেম খাবার খাওয়ান বা খাবার তৈরি করে খাওয়ান, এটা অনেকেই বলে থাকেন। তো যেভাবেই খাওয়ান না কেন, আমরা শুধুমাত্র এই লুজ আইটেম খাবার তৈরি করে গরুকে খাওয়াই। তো আপনারা খাওয়াইতে পারেন। আর যে সকল ভিটামিন মিনারেল লাগবে 100 কেজি খাদ্য তৈরি করতে, যে সকল ভিটামিন মিনারেল দিলে এই খাবারগুলো গরু খেলে দ্রুত স্বাস্থ্য উন্নতি হবে, যে সকল গরু হিটে আসে না দ্রুত হিটে আসবে, স্বাস্থ্য ভালো থাকবে। এই মোটা তাজাকরণের ক্ষেত্রেও এই খাবারগুলো খাওয়াতে পারেন, এতে করে দ্রুত স্বাস্থ্য ভালো হবে। অর্থাৎ একটা কথাই বলি, গরুর জন্য খাবার খুব গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। যদি গরুকে খাবার না দিতে পারেন, আপনি যাই কিছুই ভিটামিন মিনারেল খাওয়ান না কেন, গরু পড়িতে কোনো কাজে লাগবে না। ঠিক আছে, এই সেক্টরে একে অপরের উপর অনেক জিনিস নির্ভরশীল। যেমন আপনি খড় ছাড়া খামার করতে পারবেন না, খাদ্য ছাড়া খামার চালাতে পারবেন না। বর্তমান সময়ে দেখা যায় কারো ঘাসের জায়গা আছে, ঘাস লাগাইছেন, খড় আছে, সে গরু পালন করতে পারতেছেন। অনেকের আবার ঘাসের জায়গা নাই, শুধু খড় দিয়ে গরু গরু পালন করতে পারবেন না। অবশ্যই গরুকে খাবার খাওয়াইতে হবে বাধ্যতামূলক, তাহলে হচ্ছে আপনার গরুর, ঠিক আছে, স্বাস্থ্য ভালো থাকবে, সময় মতো হিটে আসবে। হিটে আসলে বছরে একটা করে বাচ্চা হবেন। তো যাই হোক, আপনি 100 কেজি খাবারের মধ্যে যে সকল মেডিসিন রাখতে পারেন, এক নম্বর হলো লাইসিন। লাইসিন হলো 150 গ্রাম, মিথুরিন হলো 150 গ্রাম, ডিসিবি হলো 1 কেজি রাখবেন, যে কোনো কোম্পানির ডিসিবি 1 কেজি রাখবেন। তারপরে মাল্টিভিটামিন 1 কেজি রাখবেন। সোডা রাখবেন 1/2 কেজি, খাবার সোডা রাখবেন 1/2 কেজি। ঠিক আছে, জাইম রাখবেন 150 গ্রাম, যে কোনো কোম্পানির জাইম পাউডার 150 গ্রাম রাখবেন। তারপর হচ্ছে টক্সিন পাউডার রাখবেন, টক্সিন 150 গ্রাম। ঠিক আছে, এগুলা মিক্স করে সুন্দর করে একটা খাবার তৈরি করবেন, তৈরি করে কোনো একটা ড্রামের মধ্যে রেখে দিতে পারেন। ঠিক আছে, পরিমাণ মতো আপনারা গরুকে খাওয়াবেন, ইনশাআল্লাহ দেখবেন যে গরুর স্বাস্থ্য ভালো হবে দ্রুত। তারপরে আপনার দ্রুত হিটে আসবে। আপনি যেভাবে খাওয়ান না কেন, এটা কোল বড়িতে অনেক ভালো, মানে গরুর জন্য অনেক উপকারী। এই খাবারগুলা যেগুলো বললাম, এটা যদি আপনি গরুকে খাওয়ান, তাহলে তো গরুর স্বাস্থ্য ভালো থাকবেই, সঠিক সময় হিটে আসবে। অনেকেই বলেন যে গরু সঠিক সময় হিটে আসে না। হিটে না আসার অনেক কারণ, সেটা হলো যে আপনার প্রথম কারণ হচ্ছে যে আপনার গরুকে পর্যাপ্ত পরিমাণে দানাদার খাবার খাওয়ান না। না খাওয়ার কারণেই আপনাদের গরু সঠিক সময় হিটে আসে না। ঠিক আছে, আবার অনেকের গাভীর দুধ হয় না কেন, আপনার এবার যে যত্নটা নেওয়া দরকার দানাদার খাবার পাশাপাশি, ঠিক আছে, সেটা আপনার তো নিচ্ছেন না। ঠিক আছে, অল্প একটু করে খড় খাওয়াচ্ছেন, ঘাস খাওয়াচ্ছেন, তাতে কাজ হচ্ছে না, পর্যাপ্ত দুধ পাচ্ছে না। অবশ্যই করলে এই খাবারগুলা গরুকে খাওয়াইতে হয় বাধ্যতামূলক, আপনি যদি গরু খামার করে যদি ভালো কিছু করতে চান। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।